দাবি মানতে হবে নাইলে আন্দোলন চলছে নাইলে আন্দোলন চলছে রাস্তা অবরোধ চলছে। সাক্ষাৎ লইব কিতা লাগি তারা জল দাও না পাওয়া হইছে জল নাই কত তারপরে যে একটা জল তো কোনোদিনও নাই কিন্তু ডিডব্লিউ থেকে তো দেওয়া হয়েছিল একবারে জানছেন না এক সপ্তাহের মধ্যে জল। নরপুর গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে প্রধান সমস্যা হলো জলের সমস্যা। একটা বিরাট এলাকা এখানে মইনপুর, আমরা নরপুর গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডে একটা মইনপুরের এলাকাতে জলের সমস্যা, এখানে জলের সাপ্লাইও দেওয়া হয়েছিল। পরবর্তী সময় কোনো একটা কারণে এটা সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। জলের সমস্যা আজকে প্রায় 1.5 বছর ধরিয়া আমরা বিভিন্ন জায়গাতে জানাইছি, আমাদের কাছে প্রমাণও আছে যে আমরা বিভিন্ন জায়গায় জানাইছি যে অ্যাপ্লিকেশন করছি যে আমরা জলের সমস্যার সমাধানের লাগিয়া, কিন্তু এখন পর্যন্ত জলের সমস্যার সমাধান হয়েছে না। এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো এগ্রিকালচারের, এই প্রায় কয়েকশোখানি জমিন আপনি দেখাইতে পারেন এদিকে যে ওভারফ্লোয়ের জলে দুইটা একটা হলো ইসুফপুরের, একটা হলো খনপুরের ওভারফ্লোয়ের জলে এই এগ্রিকালচার জমিগুলো ডুবাইয়া নষ্ট করে প্রায় 200খানি জমি, এইদিকেও জমি এইদিকেও জমি। এই জলীয় জল যাওয়ার যে রাস্তাটা, এটা কোনো সমস্যার কোনো মেরামতি নাই। বারবার এসডিএম স্যারের কাছে আমরা অ্যাপ্লিকেশন করছি এবং এখানে প্রধান মেম্বার সমিতির পঞ্চায়েত সমিতি সহ আমরা গ্রামের এলাকার যারা সমস্যার সমাধান আমরা সবাই অ্যাপ্লিকেশন করার পরেও এটার কোনো সমাধান হয়েছে না। এডিএম স্যারের লোকও ফাটাইছেন, নিজেও এই স্পট ভেরিফিকেশন করে দেখিয়া গেছেন, কিন্তু কয়েকবার আমরা হওয়ার পরেও সমস্যার সমাধান হয়েছে না। এই এগ্রিকালচার বা আমরা ক্ষেতের জমির সমস্যার সমাধান লাগে আমরা আজকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, এটা লাগে আমরা পদক্ষেপ করছি আজকে। এই যে মহিমপুর এলাকাতে পানীয় জলের সমস্যা, এখানে মহিমপুরে কতটা ফ্যামিলি আছে? কম করে নিলেও 30-40টা ফ্যামিলি আছে এখানে। নূরপুরেরও আছে বেশ কিছু এলাকাতে জল নাই যে সমস্যা। এছাড়াও এই সাপ্লাই লাইনটা দেওয়া হয়েছিল, কোনো না কোনো কারণে হয়তো এটা বন্ধ করা হয়েছে, কিতালে বন্ধ করা হয়েছে এটা আমরা জানি না, এটাও কোনো সমস্যা হবে না। বারবার আমরা অ্যাপ্লিকেশন করা হয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে পোর্টালের পর্যন্ত লিখছি এটা, কিন্তু এটার কোনো সমাধান এখন পর্যন্ত হয়েছে না। পানীয় জলের সমস্যাটা কতদিন ধরে? আজকে 1.5 বছর। আর ওই যে জলের সমস্যাটা ওই যে খনপুরের যে আর ইসুপুরের 2টা ওভারফ্লোর জলে, এই সমস্যাটার সমাধান অন্য আজকে কতদিন হবে না, এগুলো তো 2-3 বছর হইব, মিনিমাম 2-3 বছর হইব, 3-4 বছর হইব। খেত না জমিগুলা সেত বন্ধ, বারবার আমরা আবেদন করছি। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাইছেন?